রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য সাদা চুলকে, যদি মাথার চুল বা দাড়ি মোষ পেকে যায় তাহলে কি করতে বলেছেন? হ্যাঁ, মেহেদি দিয়ে রঙিয়ে নিতে বলেছেন। কালো নয়, কিন্তু আপনি শুধু মেহেদি দিয়ে করতে পারেন যেটা লালের দিকে চলে যাবে, অথবা ব্রাউনও করতে পারেন যেটাতে লাল আর কালোর মাঝামাঝি হবে, কিন্তু কালো যেন না হয়ে যায়। তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাহাবায়ে কেরামদেরকে বললেন, গাইয়ুরুশ শাইব, পাকা চুলকে তোমরা পরিবর্তন করে নাও, ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের সদৃশ্যতা অবলম্বন করিও না। ইহুদি নাসারারা সাদাকে সাদাই রেখে দেয়, তোমরা সাদা রাখবে না চুলকে বা দাড়িকে। যদিও কাজটি ফরজ নয়, মানে দাড়ি কেউ যদি সাদা রাখে, পাকা দাড়ি অনেকে সাদা রাখছেন, জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে কি করা? গাইয়ুরুশ শাইব হুকুমটি তাহলে মুস্তাহাব হুকুম, উত্তম হুকুম, এটি ওয়াজিব নাই। এই হাদিস থেকে অনেকে বলবো যে না, আপনি সাদা কেন রেখেছেন? না, সাদা রাখা জায়েজ, মশলা আপনাকে যাই নিতে হবে। তাহলে বিরোধিতার বিভিন্ন স্তর রয়েছে। কিছু কিছু বিরোধিতা রয়েছে যেটা করা ফরজ, যেমন আকীদার বিষয়, মৌলিক বিষয়গুলি বিরোধিতা করা ফরজ, উৎসবের বিষয় বিরোধিতা করা ফরজ। কিন্তু যদি এমন সুন্নত মুস্তাহাবের বিষয়গুলি থাকে তাহলে বিরোধিতা করা হচ্ছে সুন্নত মুস্তাহাব।